शुभ नामे जागे, तब शुभ आशीष मांगे, गाहे तब जय गाथा। जन गण मंगल दायक जय हे भारत भाग्य विधाता। जय हे जय हे जय हे, जय 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 हे। শ্রী শম্ভুলাল চাকমা ত্রিপুরা বিধানসভার সদস্য নির্বাচিত হইয়া ভগবানের নামে শপথ করিতেছি যে আমি আইনত প্রতিষ্ঠিত ভারতীয় সংবিধানের প্রতি স্থির আনুগত্য ও বিশ্বাস রাখিয়া ভারতের সার্বভৌমত্ব ও সংহতি রক্ষা করিব এবং বিশ্বস্ততার সহিত আমার কর্তব্য পালন করিব। জয় হিন্দ, বন্দে মাতরম, ভারত মাতা কি জয়। সবাইকে নমস্কার। যাতনা কলঙ্কা ব্যাঙ্কনরে জুজু। শ্রী অভিষেক দেব রায় ত্রিপুরা বিধানসভার সদস্য নির্বাচিত হইয়া ভগবানের নামে শপথ করিতেছি যে আমি আইনত প্রতিষ্ঠিত ভারতীয় সংবিধানের প্রতি স্থির আনুগত্য ও বিশ্বাস রাখিয়া ভারতের সার্বভৌমত্ব ও সংহতি রক্ষা করিব এবং বিশ্বস্ততার সহিত আমার কর্তব্য পালন করিব। নমস্কার। জয় হিন্দ, বন্দে মাতরম। ত্রিপুরা বিধানসভার সদস্য নির্বাচিত হইয়া ভগবানের নামে শপথ করিতেছি যে আমি আইনত প্রতিষ্ঠিত ভারতীয় সংবিধানের প্রতি স্থির আনুগত্য ও বিশ্বাস রাখিয়া ভারতের সার্বভৌমত্ব ও সংহতি রক্ষা করিব এবং বিশ্বস্ততার সহিত আমার কর্তব্য পালন করিব। সবাইকে নমস্কার। জয় হিন্দ, ভারত মাতা কি জয়। স্বপ্না মজুমদার ত্রিপুরা বিধানসভার সদস্য নির্বাচিত হইয়া ভগবানের নামে শপথ করিতেছি যে আমি আইনত প্রতিষ্ঠিত ভারতীয় সংবিধানের প্রতি স্থির আনুগত্য ও বিশ্বাস রাখিয়া ভারতের সার্বভৌমত্ব ও সংহতি রক্ষা করিব এবং বিশ্বস্ততার সহিত আমার কর্তব্য পালন করিব। জয় হিন্দ, ভারত মাতা কি জয়। কল্যাণী সাহারা ত্রিপুরা বিধানসভার সদস্য নির্বাচিত হইয়া ভগবানের নামে শপথ করিতেছি যে আমি আইনত প্রতিষ্ঠিত ভারতীয় সংবিধানের প্রতি স্থির আনুগত্য ও বিশ্বাস রাখিয়া ভারতের সার্বভৌমত্ব ও সংহতি রক্ষা করিব এবং বিশ্বস্ততার সহিত আমার কর্তব্য পালন করিব। ধন্যবাদ। বন্দে মাতরম। জয় ভারত। ত্রিপুরা বিধানসভার সদস্য নির্বাচিত হইয়া ভগবানের নামে শপথ করিতেছি যে আমি আইনত প্রতিষ্ঠিত ভারতীয় সংবিধানের প্রতি স্থির আনুগত্য ও বিশ্বাস রাখিয়া ভারতের সার্বভৌমত্ব ও সংহতি রক্ষা করিব এবং বিশ্বস্ততার সহিত আমার কর্তব্য পালন করিব। জয় হিন্দ, ভারত মাতা কি জয়। আমি শ্রী সুশান্ত দেব ত্রিপুরা বিধানসভার সদস্য নির্বাচিত হইয়া ভগবানের নামে শপথ করিতেছি যে আমি আইনত প্রতিষ্ঠিত ভারতের সংবিধানের প্রতি স্থির আনুগত্য ও বিশ্বাস রাখিয়া ভারতের সার্বভৌমত্ব ও সংহতি রক্ষা করিব এবং বিশ্বস্ততার সহিত আমার কর্তব্য পালন করিব। জয় হিন্দ, ভারত মাতা কি জয়। আমি শ্রীমতী স্বপ্না দাসপাল ত্রিপুরা বিধানসভার সদস্য নির্বাচিত হইয়া ভগবানের নামে শপথ করিতেছি যে আমি আইনত প্রতিষ্ঠিত ভারতীয় সংবিধানের প্রতি স্থির আনুগত্য ও বিশ্বাস রাখিয়া ভারতের সার্বভৌমত্ব ও সংহতি রক্ষা করিব এবং বিশ্বস্ততার সহিত আমার কর্তব্য পালন করিব। সবাইকে নমস্কার। জয় হিন্দ, বন্দে মাতরম, ভারত মাতা কি জয়। প্রসাদ পাল ত্রিপুরা বিধানসভার সদস্য নির্বাচিত হইয়া ভগবানের নামে শপথ করিতেছি যে আমি আইনত প্রতিষ্ঠিত ভারতীয় সংবিধানের প্রতিজ্ঞাপূর্বক বলিতেছি প্রতি স্থির আনুগত্য ও বিশ্বাস রাখিয়া ভারতের সার্বভৌমত্ব ও সংহতি রক্ষা করিব এবং বিশ্বস্ততার সহিত আমার কর্তব্য পালন করিব। ধন্যবাদ। আমি শ্রী জিতেন্দ্র মজুমদার ত্রিপুরা বিধানসভার সদস্য নির্বাচিত হইয়া ভগবানের নামে শপথ করিতেছি যে
আমি আইনত প্রতিষ্ঠিত ভারতীয় সংবিধানের প্রতি স্থির আনুগত্য ও বিশ্বাস রাখিয়া ভারতের সার্বভৌমত্ব ও সংহতি রক্ষা করিব এবং বিশ্বস্ততার সহিত আমার কর্তব্য পালন করিব। নমস্কার। জয় হিন্দ। ভারত মাতা কি জয়। আমি শ্রীমতী মীনারানী সরকার ত্রিপুরা বিধানসভার সদস্য নির্বাচিত হইয়া ভগবানের নামে শপথ করিতেছি যে আমি আইনত প্রতিষ্ঠিত ভারতীয় সংবিধানের প্রতি স্থির আনুগত্য ও বিশ্বাস রাখিয়া ভারতের সার্বভৌমত্ব ও সংহতি রক্ষা করিব এবং বিশ্বস্ততার সহিত আমার কর্তব্য পালন করিব। নমস্কার। জয় হিন্দ। বন্দে মাতরম। ভারত মাতা কি জয়। আমি শ্রীমতী অন্তরা সরকার দেব ত্রিপুরা বিধানসভার সদস্য নির্বাচিত হইয়া ভগবানের নামে শপথ করিতেছি যে আমি আইনত প্রতিষ্ঠিত ভারতীয় সংবিধানের প্রতি স্থির আনুগত্য ও বিশ্বাস রাখিয়া ভারতের সার্বভৌমত্ব ও সংহতি রক্ষা করিব এবং বিশ্বস্ততার সহিত আমার কর্তব্য পালন করিব। জয় হিন্দ। ভারত মাতা কি জয়। আমি শ্রী বিকাশ দেববর্মা ত্রিপুরা বিধানসভার সদস্য নির্বাচিত হইয়া ভগবানের নামে শপথ করিতেছি যে আমি আইনত প্রতিষ্ঠিত ভারতীয় সংবিধান প্রতি স্থির অনুগত ও বিশ্বাস রাখিয়া ভারতের সার্বভৌমত্ব ও সংহতি রক্ষা করিব এবং বিশ্বস্ততার সহিত আমার কর্তব্য পালন করিব। নমস্কার। খুলুমুকা। আমি শ্রী রঞ্জিত দাস ত্রিপুরা বিধানসভার সদস্য নির্বাচিত হইয়া ভগবানের নামে শপথ করিতেছি যে আমি আইনত প্রতিষ্ঠিত ভারতীয় সংবিধানের প্রতি স্থির আনুগত্য ও বিশ্বাস রাখিয়া ভারতের সার্বভৌমত্ব ও সংহতি রক্ষা করিব এবং বিশ্বস্ততার সহিত আমার কর্তব্য পালন করিব। সবাইকে নমস্কার। आं मुचां श्री शुक्लाचरण वाद्य त्रिपुरा विधानसभानि सदस्य समजागै मतायनि मुंगै समायतांगो जे आं आइननि तै संसाजात भारतनि संविधाननि फाइसिं मानेमाते पैतो क्रात नारगै भारतनि सार्वभौमत्व तै थांसा कथालायमा न मथांगै नारगनाय तेयानि सागाम बक्सिंजा सामु खलायनाय जतना हामबाय। नमस्कार। भारत माता की जय। আমি শ্রী প্রণজিৎ সিংহ রায় ত্রিপুরা বিধানসভার সদস্য নির্বাচিত হয়ে ভগবানের নামে শপথ করিতেছি যে আমি আইনত প্রতিষ্ঠিত ভারতীয় সংবিধানের প্রতি স্থির আনুগত্য ও বিশ্বাস রাখিয়া ভারতের সার্বভৌমত্ব ও সংহতি রক্ষা করিব এবং বিশ্বস্ততার সহিত আমার কর্তব্য পালন করিব। নমস্কার। জয় হিন্দ। শ্রী কিশোর বর্মন ত্রিপুরা বিধানসভার সদস্য নির্বাচিত হইয়া ভগবানের নামে শপথ করিতেছি যে আমি আইনত প্রতিষ্ঠিত ভারতীয় সংবিধানের প্রতি স্থির আনুগত্য ও বিশ্বাস রাখিয়া ভারতের সার্বভৌমত্ব ও সংহতি রক্ষা করিব এবং বিশ্বস্ততার সহিত আমার কর্তব্য পালন করিব। ধন্যবাদ। জয় হিন্দ। ভারত মাতা কি জয়। শ্রী মানিক সাহা ত্রিপুরা বিধানসভার সদস্য নির্বাচিত হইয়া ভগবানের নামে শপথ করিতেছি যে আমি আইনত প্রতিষ্ঠিত ভারতীয় সংবিধানের প্রতি স্থির আনুগত্য ও বিশ্বাস রাখিয়া ভারতের সার্বভৌমত্ব ও সংহতি রক্ষা করিব এবং বিশ্বস্ততার সহিত আমার কর্তব্য পালন করিব। নমস্কার। জয় হিন্দ। ত্রিপুরা বিধানসভার সদস্য নির্বাচিত হইয়া ভগবানের নামে শপথ করিতেছি যে আমি আইনত প্রতিষ্ঠিত ভারতীয় সংবিধানের প্রতি স্থির আনুগত্য ও বিশ্বাস রাখিয়া ভারতের সার্বভৌমত্ব ও সংহতি রক্ষা করিব এবং বিশ্বস্ততার সহিত
আমার কর্তব্য পালন করব। ধন্যবাদ, নমস্কার। ভারত মাতা কি জয়। আমি শ্রী রতন চক্রবর্তী ত্রিপুরা বিধানসভার সদস্য নির্বাচিত হইয়া ভগবানের নামে শপথ করিতেছি যে আমি আইনত প্রতিষ্ঠিত ভারতীয় সংবিধানের প্রতি স্থির আনুগত্য ও বিশ্বাস রাখিয়া ভারতের সার্বভৌমত্ব ও সংহতি রক্ষা করিব এবং বিশ্বস্ততার সহিত আমার কর্তব্য পালন করিব। নমস্কার। আমি শ্রী সুশান্ত চৌধুরী ত্রিপুরা বিধানসভার সদস্য নির্বাচিত হইয়া ভগবানের নামে শপথ করিতেছি যে আমি আইনত প্রতিষ্ঠিত ভারতীয় সংবিধানের প্রতি স্থির আনুগত্য ও বিশ্বাস রাখিয়া ভারতের সার্বভৌমত্ব ও সংহতি রক্ষা করিব এবং বিশ্বস্ততার সহিত আমার কর্তব্য পালন করিব। জয় হিন্দ, ভারত মাতা কি জয়। ত্রিপুরা বিধানসভা সদস্য নির্বাচিত হইয়া ভগবান নামে শপথ করিতেছি যে আমি আইনত প্রতিষ্ঠিত ভারতীয় সংবিধানের প্রতি স্থির আনুগত্য ও বিশ্বাস রাখিয়া ভারতের সার্বভৌমত্ব ও সংহতি রক্ষা করিব এবং বিশ্বস্ততার সহিত আমার কর্তব্য পালন করিব। জয় হিন্দ, ভারত মাতা কি জয়। I, Sri Vishwabandhu Sen, having been elected a member of Tripura Legislative Assembly, do swear in the name of the God that I will bear true faith and allegiance to the Constitution of India, as by law established that I will uphold the sovereignty and integrity of India, and that I will faithfully discharge the duty upon which I am about to enter. Namaskar, Dhanyavad, Bharat Mata ki jai. জয় রাধা মাধব, জয় রাধা। আমি শ্রী যাদবলাল দেবনাথ ত্রিপুরা বিধানসভার সদস্য নির্বাচিত হইয়া রাধা কৃষ্ণের নামে শপথ গ্রহণ করিতেছি যে আমি আইনত প্রতিষ্ঠিত ভারতীয় সংবিধানের প্রতি স্থির আনুগত্য ও বিশ্বাস রাখিয়া ভারতের সার্বভৌমত্ব ও সংহতি রক্ষা করিব এবং বিশ্বস্ততার সহিত আমার কর্তব্য পালন করিব। জয় রাধা মাধব, জয় শ্রীকৃষ্ণ, জয় রাধারানী। সবাইকে নমস্কার। ত্রিপুরা বিধানসভা সদস্য নির্বাচিত হইয়া ভগবানের নামে শপথ করিতেছি যে আমি আইনত প্রতিষ্ঠিত ভারতীয় সংবিধানের প্রতি স্থির অনুগত্য ও বিশ্বাস রাখিয়া ভারতের সার্বভৌমত্ব ও সংহতি রক্ষা করিব এবং বিশ্বস্ততার সহিত আমার কর্তব্য পালন করিব। নমস্কার, জয়। আমি শ্রী বিরজিৎ সিনহা ত্রিপুরা বিধানসভার সদস্য নির্বাচিত হইয়া ভগবানের নামে শপথ করিতেছি যে আমি আইনত প্রতিষ্ঠিত ভারতীয় সংবিধানের প্রতি স্থির আনুগত্য ও বিশ্বাস রাখিয়া ভারতের সার্বভৌমত্ব ও সংহতি রক্ষা করিব এবং বিশ্বস্ততার সহিত আমার কর্তব্য পালন করিব। নমস্কার। मैं श्री रामपुर जमातिया जो त्रिपुरा विधानसभा का सदस्य निर्वाचित हुआ हूँ, ईश्वर की शपथ लेता हूँ कि मैं विधि द्वारा स्थापित भारत के संविधान के प्रति सच्ची श्रद्धा और निष्ठा रखूंगा। मैं भारत की प्रभुता और अखंडता अक्षुण्ण रखूंगा तथा जिस पद को मैं ग्रहण करने वाला हूँ उसके कर्तव्यों का श्रद्धापूर्वक निर्वहन करूंगा। जय हिंद, भारत माता की जय। सबाई के नमस्कार। I, Sri Gomu Beya, having been elected a member of Tripura Legislative Assembly, do swear in the name of God that I will bear the true
true faith and allegiance to the Constitution of India as by law established, that I will uphold the sovereignty and integrity of India, and that I will faithfully discharge the duty upon which I am about to enter. Namaskar. Pranam. পুরস্কার দিতে ত্রিপুরা বিধানসভার সদস্য নির্বাচিত হইয়া ভগবানের নামে শপথ করিতেছি যে আমি আইনত প্রতিষ্ঠিত ভারতীয় সংবিধানের প্রতি স্থির অনবদ্য বিশ্বাস রাখিয়া ভারতের সার্বভৌমত্ব ও সংহতি রক্ষা করিব এবং বিশ্বস্ততার সহিত আমার কর্তব্য পালন করিব। সবাইকে নমস্কার, জয় হিন্দ। আমি শ্রী সুরজিৎ দত্ত ভগবানের নামে শপথ করিতেছি যে আমি আইনত প্রতিষ্ঠিত ভারতীয় সংবিধানে প্রতি স্থির আনুগত্য ও বিশ্বাস রাখিয়া ভারতের সার্বভৌমত্ব ও সংহতি রক্ষা করিব এবং বিশ্বস্ততার সহিত আমার কর্তব্য পালন করিব। নমস্কার, জয় হিন্দ, বন্দে মাতরম। শ্রী শান্তনা চাকমা ত্রিপুরা বিধানসভার সদস্য নির্বাচিত হইয়া ভগবান বুদ্ধের নামে শপথ করিতেছি যে আমি আইনত প্রতিষ্ঠিত ভারতীয় সংবিধানের প্রতি স্থির আনুগত্য ও বিশ্বাস রাখিয়া ভারতের সার্বভৌমত্ব ও সংহতি রক্ষা করিব এবং বিশ্বস্ততার সহিত আমার কর্তব্য পালন করিব। জয় হিন্দ, জয় ভারত, জয় ত্রিপুরা, বন্দে মাতরম, ভারত মাতা কি জয়। আমি শ্রী ভগবান চন্দ্র দাস ত্রিপুরা বিধানসভার সদস্য নির্বাচিত হইয়া শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের নামে আমি শপথ করিতেছি যে আমি আইনত প্রতিষ্ঠিত ভারতীয় সংবিধানের প্রতি স্থির আনুগত্য ও বিশ্বাস রাখিয়া ভারতের সার্বভৌমত্ব ও সংহতি রক্ষা করিব এবং বিশ্বস্ততার সহিত আমার কর্তব্য পালন করিব। নমস্কার, জয় শ্রীরাম। শপথ গ্রহণ অনুষ্ঠানে আমি কথাই বলবো সমস্ত রাজ্যবাসীকে যে আমরা যারা জনপ্রতিনিধিরা এসেছি, আমরা এখানে আজকে প্রতিজ্ঞাও করেছি সে শপথ গ্রহণ অনুষ্ঠানে যে দেশের জন্য কাজ করব, দেশের সার্বভৌমত্ব যেন রক্ষা হয় তার জন্য কাজ করব এবং মানুষের জন্য আমাদের কাজ করতে হবে। তো যেহেতু আমরা সেই প্রতিজ্ঞাবদ্ধ, আমি সমস্ত রাজ্যবাসীকে এই কথাই বলবো যে আগামী দিন যেন ত্রিপুরা রাজ্য শান্তি শৃঙ্খলা যেন আমরা বজায় রাখতে পারি এবং বিদ্বেষমূলক কোনো কথা না বলা এবং জাতি জনজাতি আমরা সবাই মিলে আমরা যেন একসাথে সামনের দিকে এগিয়ে যেতে পারি, সে তার জন্য সবাই যেন আমাদেরকে সাহায্য করে। সরকার আছে, সব অপোজিশনও থাকবে, এটা রীতিনীতি এবং আগামী দিন আমাদের কনস্ট্রাকটিভ ওয়েতে আমরা কাজ করব বিধানসভাতে এবং সমস্ত জনসাধারণের কাছে আবার আমি আবেদন রাখব যে এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা যেন আমরা বানাতে পারি এবং আমাদের উপর যেন ওনাদের আশীর্বাদ, গত বছরও আমাদের আমাদের বিধানসভার সময় ওনার আশীর্বাদ আমাদের দিয়েছেন, এবারও দিয়েছেন, তাদের আশীর্বাদের মূল্য যেন আমরা রাখতে পারি। স্যার, আপনার হাতে এখন অনেকগুলো প্রধান দপ্তর রয়েছে, স্বাস্থ্য থেকে শুরু করে শিক্ষা থেকে, কি বলবেন এই দপ্তরগুলো কিভাবে কাজ করতে চাইবেন? নতুন আগেও বলেছি, ডেভেলপমেন্ট ছাড়া আমাদের মাননীয় প্রধানমন্ত্রীজি বারবার বলেন যে আমাদের যে মূল বিষয় সেটা হচ্ছে উন্নত ত্রিপুরা এবং ডেভেলপমেন্ট আমাদের মেইন ইস্যু এবং যে ডিপার্টমেন্ট আছে সব ডিপার্টমেন্টের মাধ্যমে ত্রিপুরার উন্নয়নই হচ্ছে আমাদের মেইন ইস্যু এবং সেই দিকে আমরা নিরলসভাবে আমরা কাজ করব এবং মানুষের জন্য কাজ করব। ডাক্তার মুখ্যমন্ত্রী হিসেবে স্বাস্থ্য দপ্তরের প্রতি কি বিশেষ কোনো নজরদারি? নিশ্চয়ই, স্বাস্থ্য যদি ভালো না থাকে কাজ করব কী করে? তো ন্যাচারালি আমি নিজেও একজন ডাক্তার, তো এর জন্য তো বিশেষ থাকবে, কিন্তু সবকটাই আমাদের জন্য আমরা ইম্পর্টেন্ট এবং সব ডিপার্টমেন্টকে একসাথে আমরা সামনের দিকে এগিয়ে স্যার, পার্শ্ববর্তী বাংলাদেশের সাথে ব্যবসায়িক বা যোগাযোগ এটা নিয়ে আপনি? এটা তো আমাদের অনেক দিন ধরে বাংলাদেশ আমাদের প্রতিবেশী দেশ এবং আমাদের মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি এবং বাংলাদেশের প্রধানমন্ত্রীর সাথে আমাদের একটা ঐতিহাসিক একটা রিলেশন আপনারা জানেন, তার উপর ভিত্তি করে আমাদের সব কাজ হচ্ছে এবং আগের দিন নিশ্চয়ই বাংলাদেশের সাথে আমাদের বিশেষ করে
আমাদের ত্রিপুরা তার রিলেশন অনেক উন্নতি হবে সেই আশা রাখছি। তা আপনার বাড়িও তো পূর্বপুরুষের বাড়িও তো মানে ব্রাহ্মণবাড়িতে, ওখান থেকে কিছু পেয়েছেন মানে ফোন বা? এর আগে তো অনেক দেখলাম যে ভাইরাল অনেক কথা, যে কথা আমারও জানা ছিল না সেগুলো আমি জানলাম। তো হয়তো আমি যাব বাংলাদেশে গিয়ে দেখবো। স্যার ধনপুর ভারতীয় জনতা পার্টির প্রতি আস্থা প্রকাশ করেছে, আবার এখানে যেহেতু ইলেকশন হবে তো নিশ্চয়ই সে আস্থা আবার ওনারা রাখবেন সে আশা করছি। এবং ভারতের প্রত্যেকটা জেলায় রেল স্টার্ট মানে সংযুক্ত হয়েছে ভারতবর্ষে, বাকি আছে কৈলাসও, ওই রেল সংযুক্তের জন্য আমি লড়াই করব এবং বিভিন্ন প্রবলেমগুলো আছে এই প্রবলেমগুলো সমাধানের জন্য সর্বোচ্চভাবে এই লড়াই করে যাব। আমরা আজকে দেখেছি যে সুদীপ রায় বর্মন এখানে নেই, মূলত কি কারণে উনি আসেননি? জানি না কেন আসছে, শপথ তো একদিনে সবাই নিতে হয় এমন না, সিপিএম আসেনি, ত্রিপুরা মাথা আসেনি, ওরা নেবে। সেক্ষেত্রে তো আমরা জানি যে ত্রিপুরা মাথা আগামীকাল নেবে, কিন্তু সিপিআইএম এবং সেই সঙ্গে আপনাদের যিনি নেতৃত্ব বলা যান বা একজন হেভি ওয়েট নেতা সুদীপ রায় বর্মন, তাকে আজ এখানে দেখা যায় না। নিজস্ব প্রবলেম থাকতে পারে, সবাইকে নেবে এমন কথা না। গোটা রাজ্যবাসীর জন্য আপনার কি আবেদন থাকবে? রাজ্যবাসীর কাছে বলবো শান্তি সুস্থিতি আমরা থাকতে চাই, সবাইকে অনুরোধ করবো, আবেদন রাখবো, নির্বাচন হয়ে গেছে যাতে সবাই সহাবস্থানে থাকতে, সেই আমি কামনা করি। আরে বারবার চলে গেছে, এটা কাজ